গেছেন সেটা এই শুনানির সময় আমরা দেখেছি এবং গতকালও আমরা দেখিয়েছি জানুয়ারি 19, 2026 ফারাক্কায় হিংসায় উস্কানি তৃণমূল বিধায়কের। কি বলছেন তিনি আপনাদের শোনাবো। তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয় আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে, কিচ্ছু করার নেই। 19 তারিখে ফাইনাল লিস্ট বেরোবে, তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয় আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে, কিচ্ছু করার নেই। 19 তারিখে ফাইনাল লিস্ট বেরোবে, তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয় আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে, কিচ্ছু করার নেই। 19 তারিখ তিনি কিভাবে গতকাল একেবারে নির্বাচন কমিশনের কোমর ভেঙে দেওয়ার কথা বলেছেন সেই ছবিটা দেখালাম। গণতন্ত্র কে রক্ষা করছে? মনিরুল ইসলামের মতো লোকজনকে দেখলে এবং তাদের কথা শুনলেই বোঝা যায় যে তারা রক্ষা করছে না গুন্ডামি করছে। শুধু এই গতকালের ছবিটাই নয়, 14 জানুয়ারি 2026 ফারাক্কায় মনিরুলের নেতৃত্বে বিডিও অফিসের তাণ্ডব, সেই তাণ্ডবে খোদ বিধায়ক মনিরুল ইসলাম দাঁড়িয়ে শুধু থাকেনি, সে নিজে পুরোভাগে ছিল। এই যে তাণ্ডব চালিয়েছে তৃণমূলের গুন্ডারা, তিনি একেবারে সামনের থেকে নেতৃত্ব দিয়েছেন। যেভাবে বিডিওর ঘরে ঢুকে পড়েছে, চেয়ার ভাঙচুর করা হচ্ছে, সমস্ত নথি ছুঁড়ে ফেলা হচ্ছে, বিডিও জুনেদ আহমেদ তিনি রয়েছেন সেখানে, অথচ পুলিশ কিন্তু যেখানে এফআইআর করেছে সেখানে কোথাও মনিরুলের নামও পাওয়া যায়নি। মনিরুলের নাম রীতিমতো গায়েব হয়ে গিয়েছে, যদিও প্রত্যেকটা ছবিতে তাকে নির্দিষ্ট করে দেখা গিয়েছে। ফারাক্কা বিডিও অফিসে হামলা চালানোর পর এবার গোটা রাজ্যে আগুন জ্বালিয়ে দেওয়ার উস্কানি তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের। বিজেপি নেতাকর্মীদের মেরে চামড়া গুটিয়ে দেওয়ার নিদান হরিণঘাটা তৃণমূল নেতা কামাল উদ্দিন মণ্ডলের। হাওড়ায় ফর্ম 7 জমা দিতে বিজেপির কর্মীদের মারধর তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর উপস্থিতিতে। গুন্ডামি করে রিসিভ কপি ছিঁড়ে দেওয়া হয়। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, কেন রাত্রি 10:30 অবধি সরকারি অফিস খুলে নির্বাচন কমিশন পুরোপুরি এই প্রক্রিয়াকে ভয় দেখিয়ে, সরকারি কর্মচারীদেরকে ভয় দেখিয়ে এই ফর্মগুলোকে মুরলীধর স্ট্রিট থেকে নিয়ে এসে প্রায় 35,000 মানে ফর্ম, 7 নম্বর ফর্ম, সেইগুলোকে এখানে জমা দেওয়া হচ্ছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি। এই ঝান্ডা কমছি, ঝান্ডা চলবে না, লাঠিতে ভাঙতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। মানুষকে নিয়ে ছেলা চালানো করছো আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরাটোপের মধ্যে আছো না। এখন বিজেপির নেতৃত্ব কর্মীরা আসবে, আমরা তাদেরকে 1 ইঞ্চি জায়গা দেবো না। আপনারা ভিতরে লাঠি সুটা নিয়ে রেডি থাকবেন, তাদেরকে চড়াবেন, বিপিএর চামড়া করে দেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি কখনো অসিত মজুমদার, কখনো মনিরুল ইসলাম, কখনো কামাল উদ্দিন মণ্ডল, তৃণমূলের বিধায়ক থেকে শুরু করে বড় ছোট মেজো কুচো নেতা সবাই মিলে এই শুনানি পর্ব কিভাবে সেটা বানচাল করা যায়, অর্থাৎ এসআইআর প্রক্রিয়া কি করে বানচাল করা যায় সেই জন্য মাঠে নেমে পড়েছে, গুন্ডামি করছে। এই দেখুন গুন্ডামির ছবিগুলো, একটার পর একটা জায়গায় কিভাবে গুন্ডামির ছবি, মুহূর্ত থেকে মুহূর্ত সময় পাওয়া যায়নি, কিন্তু একটা একটা করে ছবি উঠে এসেছে। ফর্ম 7 জমা নেওয়া নিয়ে বচসা, পুলিশ তৃণমূল বচসা, এগুলো হরওয়াক চলেছে গতকাল থেকে। কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুরে, হরিশ্চন্দ্রপুরের মালদায় হরিশ্চন্দ্রপুর, দুর্গাপুর, এছাড়াও আমরা আসানসোলের ছবি দেখেছি যেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ফর্ম 7-এ, এবং কালনা, মগরা, কল্যাণী, প্রত্যেকটা জায়গায় আমরা এই একই ছবি দেখতে পেয়েছি। শুধুমাত্র জেলাগুলোর নাম পাল্টে গিয়েছে, অথবা একই জেলায় বিভিন্ন জায়গায় একই রকম ছবি দেখা গিয়েছে, এবং সেই ছবিটায় প্রত্যেকটা জায়গায় কার্যত পুলিশ নিষ্ক্রিয়, পুলিশ দাঁড়িয়ে রয়েছে। সরকারি সম্পত্তি তাদের একেবারে নাকের ডগায়, চোখের সামনে ধ্বংস করা হচ্ছে, নথি পুড়িয়ে দেওয়া হচ্ছে, ফর্ম 7 সেগুলোকে কুচি কুচি করে ছিঁড়ে দেওয়া হচ্ছে, বাতাসে উড়িয়ে দেওয়া হচ্ছে, অথচ পুলিশ দেখছে। সেখানে পুলিশের গাড়ি ভাঙচুর হচ্ছে, অথচ পুলিশ দেখছে। সেখানে বিধায়করা এসে বা জনপ্রতিনিধিরা, অন্য কোনো জনপ্রতিনিধি এসে বা তৃণমূলের কুচো নেতারা এসে, গুন্ডারা এসে গুন্ডামি করে যাচ্ছে, পুলিশ দেখছে। পুলিশের হাত একেবারে হাতে হাত দিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে, কারণ পুলিশের হাত বাঁধা একটা মাত্র জায়গা যেখানে আমরা দেখেছিলাম হরিশ্চন্দ্রপুর, সেখানে তৃণমূলের তরফ থেকে ধর্নায় বসেছিল তারা, এবং ধর্না তোলার সময় পুলিশের সঙ্গে বচসা, পরে খানিক
লাঠিচার্জও হয়েছিল, আমরা সেটাও দেখেছিলাম। এই একটা জায়গা ছাড়া বাকি সব জায়গায় আমরা দেখেছি হাতে হাত রেখে বসেছিল পুলিশ, আর শুধুমাত্র গুন্ডারা, তৃণমূলের গুন্ডারা দাপিয়ে বেরিয়েছে এবং একটার পর একটা জায়গা, সেটা মগরা হতে পারে, আসানসোল হতে পারে, কল্যাণী হতে পারে, উত্তর দিনাজপুর হতে পারে, বর্ধমান হতে পারে, দুর্গাপুর হতে পারে, প্রত্যেকটা জায়গায় এভাবেই গুন্ডামি চলেছে। আর বিধায়ক অসিত মজুমদার তো কালকে পোস্টার বয়েছিলেন এই গুন্ডামির, কারণ তিনি নিজে এই উস্কানি দিয়ে গিয়েছেন কিভাবে ফর্ম 7গুলোকে ছিঁড়ে দিতে হয়। এর আগে যেরকম তিনি বলেছিলেন শুনানি পর্ব রীতিমতো আমরা আটকে দিয়েছি, সেই রকমভাবে বন্ধ করে দিয়েছি, সেই গুন্ডামির ট্রেন্ড তিনি গতকালও চালিয়ে গিয়েছেন। গতকাল আমরা দেখেছিলাম যখন দুর্গাপুরের 19 নম্বর জাতীয় সড়ক আটকে রেখে অবরোধ করেছিল বিজেপি এই গুন্ডামি, তৃণমূলের গুন্ডামির প্রতিবাদে, তখন কিন্তু পুলিশের তরফ থেকে প্রিজন ভ্যান নিয়ে এসে লক্ষণ ঘড়িকে 1 ঘন্টার জন্য নিউ টাউনশিপ থানায় গিয়ে আটকে রাখতে বেশিক্ষণ সময় লাগেনি, তারা কিন্তু সেই কাজটা করেছিল। লক্ষণ ঘড়ি এরপর কি জানিয়েছিলেন শুনুন। ফর্ম জমা দেয়নি, এসডিও, পুলিশ, তৃণমূলের গুন্ডা, সিপিএম যৌথভাবে এই জমিতে ঘেরাও করে রাখা হয়েছিল। ওখানে আমাদের জেনারেল সেক্রেটারি অভিজিৎ দত্ত, অমিতাভ সেন জেলা সম্পাদক এবং আমাদের মহিলা কমিটিকে হেনস্থা করা হয়েছে। তারপরেও এসডি কিন্তু কোনো হেলদোল নেই, কারো কোনো হেলদোল থাকে না, কারো কোনো হেলদোল থাকে না। যদি তৃণমূলের কেউ না হয় তাহলে পুলিশের কোনো হেলদোল থাকে না। হ্যাঁ, হেলদোল থাকে যদি কেউ অবরোধ করে বা যদি কোনো প্রতিবাদ দেখানো হয়, তখন পুলিশ যদি বিরোধী দেখে বা সাধারণ মানুষ দেখে তখন তারা অতি সক্রিয় হয়ে ওঠে এবং প্রিজন ভ্যান নিয়ে আসে। এর পাশাপাশি অম্বিকা রয় এবং দিলীপ ঘোষ তারা এই ঘটনার পর কি বলছেন শুনুন। কারণ এরা কোনো সাংবিধানিক যে ভোটিং, যে ইলেকটোরাল প্রসেস, লিস্টিংটাকে ক্লিন করার জন্য যে চেষ্টা করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেটাকে এরা করতে দিচ্ছে না। এদের মুখ্যমন্ত্রী এসআইআর করতে দেবে না, এদের চেলারাও করতে দেবে না। বিজেপি সিস্টেমের মধ্যে কাজ করছে। টিএমসির সব নেতা এমএলএ নেমে গিয়ে গুন্ডাগর্দি করছে, মারপিট করছে, আমাদের নেতাদের মারতে মারতে তাড়িয়ে দিচ্ছে, পুলিশ দাঁড়িয়ে দেখছে। তো এখানে না রাজনৈতিক কোনো পরিবেশ আছে না গণতান্ত্রিক পরিবেশ আছে। পঞ্চায়েত ইলেকশন, মিউনিসিপ্যালিটি ইলেকশন হলে নমিনেশন থেকে নির্বাচন, পোলিং পর্যন্ত ঠিক একই দৃশ্য দেখি আমরা। এবারে এসআইআরই করতে দেওয়া হচ্ছে না। ভারতবর্ষে এসআইআর প্রথমবার হচ্ছে না, এর আগে 11 বার হয়ে গেছে, কখনো এই পরিস্থিতি আসেনি। আর সব রাজ্যে হচ্ছে, খালি পশ্চিমবাংলায় এই পরিস্থিতি কেন হচ্ছে? তার মানে টিএমসি কোনো সিস্টেম না মেনে জোর করে জিততে চাইছে, তখন এই সমস্যা তৈরি হচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপির জগন্নাথ, আমরা কথা বলেছি বিজেপির তরফ থেকে, আমরা কথা বলেছিলাম জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। এই ঘটনা সারা দিন ধরে যে গুন্ডামির ছবি আমরা দেখিয়ে গিয়েছি, কি চলছে তা নিয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন জগন্নাথ বাবু, শুনুন। ভারতের নির্বাচন কমিশনের নির্বাচনী প্রক্রিয়ায় 7 নম্বর ফর্ম হচ্ছে কারোর বিরুদ্ধে যদি ওজোর আপত্তি থাকে, বাংলাদেশি এবং রোহিঙ্গা তাদের বিরুদ্ধে ফর্ম জমা দেওয়া যায়। তাহলে এরা কেন 7 নম্বর ফর্ম জমা দিতে দিচ্ছে না? তারা চাইছে তাহলে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, বাংলাদেশি ভোটার এবং রোহিঙ্গাদের নাম যাদের এখনো ভোটার তালিকায় রয়ে গেছে, যাদের নামে আমরা ক্লেমস অ্যান্ড অবজেকশনের পার্টে স্বীকৃত অধিকারে 7 নম্বর ফর্ম জমা দিতে যাচ্ছিলাম, সেই ফর্মকে তারা আটকেছে। আমরাও 7 নম্বর ফর্ম জমা দেব, কারণ এটা নির্বাচনী প্রক্রিয়ায় ভারতের নির্বাচন কমিশন আমাদের অধিকার দিয়েছে। তৃণমূলের গুন্ডামি আমাদের আটকাতে পারবে না। আমরা শোনালাম আপনাদের বিজেপির সহ সভাপতি জগন্নাথ চ্যাটার্জি, তিনি বলছেন ফর্ম 7-এর অধিকার, ফর্ম 7 জমা দেওয়ার বিষয় নিয়ে এই যে ইন্ট্রোডাকশন, সেটা তো করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে, এটা তো কোনো অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পড়ে না। সুতরাং জমা তারা দেবেন, আর তৃণমূলের গুন্ডামি যদি চলে তা অতিক্রম করেই তারা এই কাজটা সম্পন্ন করবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।